শ্রবণ করে নেব আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দাদার কাছ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুরের 3 রকম আহার্য গ্রহণের কথা বলেছেন। খাদ্যের প্রকারভেদ এবং গুণাগুণ অনুযায়ী মানুষের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক চেতনা নির্ভর করে। তাই আজকে অনুরোধ এসছে খাদ্যাখাদ্যের গুণের ব্যাপারে একটু আলোচনা করার জন্য। জীব মাত্রই প্রত্যেকে আমরা বাঁচতে চাই আর বাড়তে চাই। খাদ্য আমাদের শরীর বিধানকে রক্ত, মাংস, মেদ, অস্থি এবং শুক্র উৎপাদনের অংশগ্রহণ করে। খাদ্য বা আহার অনুযায়ী মানবের মন প্রভাবিত হয়, গঠন হয়। সেই কারণে আর্য শাস্ত্রে এর প্রকারভেদ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে খাদ্য বস্তুকে। প্রথমত সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, তখন ঠাকুর এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বিস্তারিত আলোচনা করেছেন। সাত্ত্বিক খাদ্যর বৈশিষ্ট্য হচ্ছে সত্তাপোষণী। দ্বিতীয়ত আয়ু, উৎসাহ, বল, স্বাস্থ্য বর্ধক, মানে ভক্তিরস সৃষ্টি করে সাত্ত্বিক আহার। শরীরকে নিরোগ রাখতে সহায়ক হয়, আনন্দদায়ক হয়। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে তারা সদানন্দময় থাকেন, নাম ধ্যান হয়, শরীরের লাবণ্য বৃদ্ধি হয়, মনের স্থিতাবস্থা রক্ষাকারী হয়, মন স্থির হয়। আর কি হয়? পুষ্টিকর এবং সহজপাচ্য খাদ্য হচ্ছে এই সাত্ত্বিক আহার। দ্বিতীয় প্রকার আহার বস্তু হচ্ছে রাজসিক খাদ্য। এর বৈশিষ্ট্য হলো অতি তিক্ত, অতি লবণ, টক, ঝাল, পেঁয়াজ, রসুন সংযুক্ত তীব্র মশলা, ভোজনকালে উত্তেজনা, ক্লেশ সৃষ্টিকারী। খেতে খেতে ঘাম ঝরে গেল, মনের অবসাদ, শারীরিক উত্তেজনার সৃষ্টি করে, রোগ ব্যাধি সৃষ্টিকারী এই রাজসিক আহার। গুরুপাক সহজপাচ্য নয় এবং মনকে অস্থির বা চঞ্চল করে তোলে। আর তামসিক খাদ্য, এর বৈশিষ্ট্য হলো উচ্ছিষ্ট, অপবিত্র, বহু পূর্বে প্রস্তুত হয়েছে, বাসি, পচা, দুর্গন্ধ, পচন প্রবণ এবং সত্তা সংস্কারকারী, রোগের বাহক, রোগের সৃষ্টিকারী। ঠাকুর এক জায়গায় বললেন, যাবতীয় রোগের সৃষ্টি তার অধিকাংশই আমিষ খাদ্য থেকে। মানসিক অস্থিরতা বৃদ্ধি করে প্রবৃত্তি কেন্দ্রিক খাদ্য হচ্ছে এই তামসিক খাদ্য। এর মধ্যে মদ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এবং একটি অপর প্রবৃত্তিকে টেনে নিয়ে আসে। তাই এই 3 প্রকার খাদ্য আবার 3 রকমের দোষে দুষ্ট। যেমন প্রথমত জাতি বা প্রকৃতি দোষে দুষ্ট খাদ্য প্রকৃতিজনিত কারণে ক্ষতিকর হয়। মদ্য, মাংস, পেঁয়াজ, রসুন এগুলি হলো এর উদাহরণ। দ্বিতীয় প্রকার খাদ্যে আশ্রয় দোষে দুষ্ট, অর্থাৎ অসুচি, ব্যভিচারী, কপট, অতিকৃপণ, অসুর ভাব সম্পন্ন, রোগাক্রান্ত লোকের হাতে খাওয়া বা তাদের সংস্রবে রাখা খাদ্য গ্রহণ করা উচিত নয়। পাচক, বিক্রেতা বা দাতা এদের অন্তর্ভুক্ত। সেজন্য খুব সাবধান। বাইরে যাকে আমার জানা নেই অজ্ঞাত কুলশীল
সে ব্যভিচারী, কপট এবং অশুচি কিনা তার হাতে খাদ্য গ্রহণ ঠিক হবে না। খাদ্যের আশ্রয় অনুযায়ী ভাব সৃষ্টি হয়। এই প্রসঙ্গে একটা কাহিনী বলা যেতে পারে। এক জঙ্গলে শৌর্যবৃত্তি পরায়ণ ডাকাত বাস করতেন, সপরিবারেই বাস করতেন। একদিন এক নিষ্ঠাবান সাধু ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। সন্ধে হয়ে গেছে। সেই ডাকাত আশ্রয়স্থল দেখতে পেয়ে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেয় সেইখানেই। ডাকাত তো খুব খুশি, সাধুকে আপ্যায়ন করে ঘরে নিল। সাধুর প্রয়োজন মতো রান্নার উপকরণ দিল। সাধুও সেবা ভোজন করে রাত্রি যাপনের পরদিন প্রত্যুষেই স্থান ত্যাগ করল। ওই দিন যথারীতি এক গ্রামে দিনান্তে একজনের বাড়িতে আশ্রয় নেয়। ওই সেবা ভোজন রাত্রি যাপন হয়। গৃহস্থের বাড়ি থেকে বিদায় নেবার সময় সাধু মনে করলো ওই গৃহস্থের রান্নার সামগ্রীর একটি বাসন থলিতে নিয়ে চলে গেলে হয়। ওরা তো এখন ঘুমোচ্ছে। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পথিমধ্যে এক পুকুরে স্নান করতে নামে। এমন সময় গতকাল যে বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা এবং গ্রামের আরো কিছু লোকজন সন্ধান করতে করতে এসে পড়েছে সেই পুকুরে স্নান করা অবস্থায় ঠাকুরকে দেখতে পেয়েছে সাধুকে। তাদের বাড়ি থেকে সাধু বাসনটি নিয়ে পালিয়ে এসেছে, সেই কারণে সকলে মিলে সাধুকে উত্তম মধ্যম দিল, চোর বলল, গালিগালাজ করলো, অসম্মান করলো। তারা নিজেদের বাসন নিয়ে চলে গেল। চুরি মনোবৃত্তি নিয়ে সাধু এই কাজ করেনি, অথচ কেন তাকে এমন ভাবে অপমানিত হতে হলো? কেন তাদের বাসন চুরি করে নিয়ে এলো? এই চিন্তায় সাধু নিমগ্ন হলো, গভীর চিন্তায় ধ্যানে বসলো। এর কারণ খুঁজে বার করতেই হবে। নিষ্ঠাবান সাধু এই কাজ তো কখনো করেনি। সাধুর অন্তর্দৃষ্টিতে ধরা পড়ল, পূর্বের দিনে ডাকাতের বাড়িতে আশ্রয় নিয়ে তাদের দেওয়া খাদ্য সামগ্রী অন্ন গ্রহণ করেছে। তাই ডাকাতের মনের ভাব সাধুর মধ্যে থেকেও চোরের প্রবৃত্তি, সাধু চৌর্যবৃত্তির দোষে দুষ্ট হয়ে পড়েছে। তাই শ্রী ঠাকুর বাণীতে বলছেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। আপনারা সকলেই জানেন যে যখন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন অর্জুন, তুমি সবাইকে মেরে রেখেছো কেন? ভীষ্মদেবের মতো এত পবিত্র ব্রহ্মচারী, এত শৌর্য বীর্য ধারণকারী, পৃথিবীর শ্রেষ্ঠ বীরেদের মধ্যে তিনি পড়েন, তার কি দোষ পেলে? দ্রোণাচার্য গুরু, এদিকে সবাইকে তুমি মেরে রেখেছো কেন আগে থেকেই? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ব্যাখ্যা দিয়ে বলছেন যে তারা অন্যে দোষ দুষ্ট। যখন 100 ভাইয়ের বড় ভাই কৌরব 100 ভাইয়ের বড় ভাই জন্মগ্রহণ করেছিল, তখন গাধার মতো ডাকতো। এই শুনে বিদুর বলেছিল মাতা গান্ধারীকে যে ওকে হয় মেরে ফেলো, না হলে নির্বাসনে দাও, বিতাড়িত করে দাও, এটা কুলক্ষণ, বংশের ধ্বংস করে ছাড়বে। যাই হোক, অন্ধ পিতা ধৃতরাষ্ট্র স্নেহবশে তাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। বস্ত্রহরণ থেকে সমস্ত অন্যায় সুচাগ্র মেদিনী দেবনা যখন বলে, তখন মাতা ভীষণভাবে প্রতিবাদ করলেও তার জ্যেষ্ঠ পুত্র কিছুতেই তা শুনেনি। আর দুর্যোধনের এই অন্যায় ভালোবাসা তার পিতা তাকে শাসন করেনি, যাতে করে কৌরব কুলের সমস্ত শেষ হয়ে গেল এবং এত বড় যুদ্ধের ক্ষয় এর আগে পৃথিবীতে হয়নি। বড় বড় যোদ্ধা শেষ হয়ে গেছিল এই ধর্মযুদ্ধে। এই সর্বনাশের মূল কারণ হচ্ছে ওই
দুর্যোধন। তাই এদিকে অন্য দেশে দুষ্ট তাদের দ্রোণাচার্য গুরু আর ভীষ্মদেব, তারা এই পাপীর হাতের অন্ন খেয়ে মানুষ প্রতিপালিত, তাই নিজের স্বাধীন সত্তা চিন্তা হারিয়ে ফেলেছিল। দ্রৌপদী ভর সভায় প্রার্থনা জানিয়েছিল প্রত্যেকের নামে নামে কাতরভাবে, কেউ তাকে সাহায্যের হাত বাড়ায়নি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল। তখনই তাদের মৃত্যু হয়ে গেছে। একমাত্র যিনি সাহায্য করলেন, যখন দুহাত তুলে প্রভুর উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করলেন সবকিছু, তখন তিনি অফুরন্ত কাপড়ের যোগান দিয়ে লাজমান রক্ষা করেছিলেন। তাই বললেন যে তাদের ওই কুপ্রবৃত্তি, অন্যায়ের প্রতিবাদ না করা, এটা অন্য দোষে দুষ্ট হয়েছিল, তাই তখনই তাদের আমি মেরে ফেলেছি। তৃতীয় হচ্ছে নিমিত্ত দোষে দুষ্ট খাদ্য, অর্থাৎ তামসিক খাদ্য। কিরকম? খাদ্যের উপরে মাছি বসে, অপবিত্র বস্তুর সংযোগ ঘটে, ধুলো ময়লা রাস্তার ধারে গাড়ি ঘোড়া যায়, সব ধুলো সেখানে উড়ে পড়ে, আর সেইগুলোই আমরা দোকান থেকে পয়সা দিয়ে কিনে খাই, রোগ জীবাণু সংগ্রহ করি। তাই দোকানে হোটেলে খাবার দূষিত হয় বেশিরভাগ ক্ষেত্রেই, দূষিত জলের সংযোগে প্রস্তুত খাদ্য এর অন্তর্ভুক্ত। এইভাবে খাদ্য গ্রহণের ফলে বহু রোগ সংক্রমণে আক্রান্ত হই আমরা। একেই বলছে নিমিত্ত দোষে দুষ্ট খাদ্য। এখন প্রকৃতি দোষে দুষ্ট খাদ্য নিয়ে আলোচনা করা যাক। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সব পদার্থকে আমিষ জাতীয় খাদ্য বলে গণ্য করা হয় সমাজে। এই জাতীয় খাদ্যে কোনো না কোনো আমাদের শরীরে ক্ষতি করেই কি করে। আমিষে বিধান উত্তেজিত, অযথা করে জর্জরিত। মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, যা খেয়েছিস খেয়েছিস। আমিষ খাদ্য সদাচারের ও বিরোধী। বিভিন্ন শাস্ত্র গ্রন্থে আমিষ আহারকে অবিধি বলে উল্লেখ করা হয়েছে। ইউএনও, ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশনের ডাক্তাররা, বিশ্ববিখ্যাত ডাক্তাররা নিরামিষ আহার্যকেই প্রশংসা করেছেন, আমিষের ঘোর বিরোধীর কথা বলেছেন। বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট সকলে নিরামিষ আহার করেন। এর অপকারিতার দিকের কারণ বহু। আমিষ খাদ্য পরিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটায়, পরিপাক যন্ত্রকে নষ্ট করে দেয়। এই ধরনের বিষাক্ত পদার্থ বা টক্সিন সৃষ্টি করে শরীরে, শরীরের কোষগুলিকে চঞ্চল করে তোলে, অস্থির করে তোলে। অবসাদগ্রস্ত হয় এরা যারা আমিষ খায়, যার ফলে শরীর মন ক্লান্ত, শান্ত থাকতেই পারে না, সব সময় পরিশ্রান্ত, অস্থির, মনের উপরে কোনো আধিপত্য থাকে না, মন চঞ্চল, সমস্ত কাজের একাগ্রতা নষ্ট করে দেয়। আমাদের দেহের কোষগুলো হলো জৈব কোষ, আর মাছ মাংস ডিম এগুলোও জৈব কোষ। তার ফলে জীবের সঙ্গে জীবের যেমন কুকুরের সঙ্গে কুকুরের লড়াই দেখি, তেমনি পরস্পর দ্বন্দ্ব এই উভয় কোষের মধ্যে আক্রমণ ঘটে ভেতরে গিয়ে, আর বিরোধ সৃষ্টি হয়। শুরু হয় ক্ষয় সাধন ক্রিয়া, পরমায়ু কমতে থাকে জীবনের, অল্প সময়ে একেবারে ফেলে ফুঁপে অল্প দিনের মধ্যে আয়ু শেষ। বৈজ্ঞানিক বিশ্লেষণে এইসব তথ্য স্বীকৃত। এছাড়াও আহার থেকে শুদ্ধতা আসে, তাই বিভিন্ন শুভ কাজে যেমন বিবাহ, উপনয়ন, শ্রাদ্ধকর্ম, ব্রত, পূজা অর্চনা, এইগুলিতে আমিষ খাদ্য পুরোপুরি বর্জনীয়। সমস্ত শাস্ত্র এ কথা বলে। এক্ষেত্রে নিরামিষ আহারই একমাত্র বিধান আছে।
আমিষের উপকারিতা নিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে কোনো আমিষ আহার্যই পরিপাক বিধানে এমনতর অল্প বিস্তর বিশেষ সৃষ্টি করে, টক্সিন সৃষ্টি করে, যা সমস্ত শরীর বিধানকে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত করবেই। আমাদের দেশের হাওয়ার এটা সমধিক হয়ে থাকে। তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে ছড়ার আকারে বললেন, স্ফূর্তির পরে আনে অবসাদ, অবসাদ আনে সত্তার ভাঙন, এমনতর খাদ্যখানা জীবনের কিন্তু নয় প্রয়োজন। আবার বলছেন, খাসনে কিন্তু এমন জিনিস, খাসনে তুই এমন পথে, কাজ করিসনে এমন কিছু, কৃষ্টি সাধায় ব্যাঘাত যাতে। আবার বলছেন, স্বাস্থ্য ও সদাচার থেকে অপূর্ব একটা বাণীতে বলছেন, অম ধাতু মানেই হচ্ছে রোগ। ডিকশনারি খুলে দেখলেই আমরা দেখতে পাবো। আমিষ খেলেই রোগের সৃষ্টি হয়, তাই নিরামিষ খাদ্যই শ্রেয়। তাই নিরামিষ খাদ্যই তোমার আহার্য হোক, তোমার জীবনী শক্তি সমৃদ্ধ হয়ে উঠুক। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন, মাছ মাংস মানুষের রেঞ্জ অফ লাইফ শর্ট করে দেয়, ছোট্ট করে দেয়। এতে বেশি টক্সিন লিবারেট করে, যাতে কোষগুলি হুইপেন হয়ে এক্সিস্টেন্সকে রক্ষা করার জন্য অল্প সময়ের ভিতরে অনেক বেশি সেল ডিভিশন করতে থাকে, এবং এই সেল ডিভিশনের ফলে টাইমিংটা কমে যায় লাইফের। তাই অনেক পূর্বেই তারা মারা যায়। 20 বছরের আয়ু 5 বছর কমিয়ে দেয়। তাই এই হিসাবে যদি কেউ 100 বছর বাঁচত, তাহলে 20 বছর শেষ করে দিল শুধু আমিষ খাদ্যের জন্য। নার্ভগুলি যেমন ইরিটেট করে, ইরেগুলার করে, ল্যাথার্জেটিক করে, তেমনি কারেক্ট সেন্সিটিভিটি ব্রেন সেল নষ্ট করে দেয়। কেউ হয়তো অসুস্থ হয়ে গেছে, সেল ডিভিশনকে অ্যাকুরেট করতে পারছে না, তার জীবন রক্ষা পাবে কি করে? তাই পি ব্যানার্জি, যে মিহিজাম ডাক্তারখানার প্রতিষ্ঠাতা ডাক্তারবাবু, প্রথমেই জিজ্ঞেস করতেন, নিরামিষ খায় না আমিষ খায়? যদি বলে আমি নিরামিষ খাই, তবে তার চিকিৎসা করতেন অথবা করতেন না। নিরামিষ খেলে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেও তার রিকভারি করার অনেক সুযোগ থাকে, আর আমিষ খেলে তার আর সুযোগ থাকে না। শাশ্বতী গ্রন্থে ঠাকুর একটা বাণী দিয়ে বলছেন, অবাঞ্ছনীয় রোগ প্রত্যাশী যদি হতে চাও, যেখানে সেখানে যার তার হাতে খেতে পারো, আর স্বাস্থ্যই যদি কাম্য হয়, সদাচারী হওয়াই ভালো। আমরা কেউ স্বাস্থ্য প্রত্যেকের আমাদের কাম্য, কেউ আমরা অবাঞ্ছিত রোগ বহন করে বাঁচতে চাই না। সদাচারী বলতে আমিষ বর্জনের কথা বলা হচ্ছে। আর একটা বাণীতে বলছেন, মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ রাখতে দেয় না, তা আয়ুকে কমিয়েই দিয়ে থাকে বিধানের বিপর্যয়ী পরিপোষণে। মাছ মাংস খেলেও তা হামেশা খেতে নাই। তাই বলছেন, মাছ মাংস খাসনে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, যা খেয়েছিস খেয়েছিস। তাদের বিষক্রিয়ায় প্রতিষেধক খেতে হবে, যেমন দধি, টক দই যদি খাওয়া যায়, ওতে অনেকটা দুষ্ট ক্রিয়া খানিকটা প্রশমিত করে থাকে। আমিষ শব্দের উৎপত্তি হয়েছে অম ধাতু থেকে, যার অর্থ রোগ সৃষ্টিকারী। আর আমিষ খাদ্য নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণের ব্যাখ্যায় আসা যাক। আমিষ এবং নিরামিষ খাদ্যের মূল পার্থক্য রচনা করে প্রোটিন। এই প্রোটিন দেহ গঠনের এক প্রাথমিক উপাদান।
প্রায় 200 বছর আগে বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রোটিন থেকে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড রাসায়নিক পদার্থ শরীরের ভেতর অনেক স্তর অতিক্রম করে খাদ্য রসে শোষিত হয় এবং কোষ গঠনে ভূমিকা গ্রহণ করে। প্রায় 22 ধরনের অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে 9টি শরীরের তৈরি হয় না। মাছ, মাংস, ডিম, দুধের মধ্যে এগুলি পাওয়া যায়। এই সব খাদ্যকে সম্পূর্ণ প্রোটিন বলা হয়। অন্যান্য যাবতীয় দানা শস্য, শাকসবজি ইত্যাদির মধ্যে এগুলি পাওয়া যায় না বলে এদের সম্পূর্ণ প্রোটিন বলা যায় না। কিন্তু যখন ভাত, ডাল, রুটি, সবজি, দুধ একত্রে খাওয়া হয় তখন তা সম্পূর্ণ প্রোটিনের সমতুল। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে দেখা গেছে প্রাণীজ প্রোটিনের যথা মাছ, মাংস, ডিম ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণের ফলে পরিপাক ক্রিয়ার কিছু ব্যাঘাত ঘটে। কিছু বিষাক্ত পদার্থ সৃষ্টি হয় যা রক্তের মধ্যে মিশে শরীরবৃত্তীয় ক্রিয়ার সমস্যার সৃষ্টি করে। ফলে হার্টের ব্যারাম, পাকস্থলী, অন্ত্রের রোগ, কিডনি খারাপ ইত্যাদি ক্রিয়ার ব্যাঘাত ঘটবেই। উদাহরণস্বরূপ কিডনির কথাই ধরা যাক। কিডনি আমাদের শরীরের একমাত্র গুরুত্বপূর্ণ অঙ্গ। যে কিডনি রক্তের সঙ্গে অনেক দূষিত পদার্থ, বিষাক্ত উপাদানগুলিকে ছাঁকনির মতো করে বের করে দেয়। উক্ত পদার্থ শরীর থেকে পৃথক হতে না পারলে সেটা কিডনির অক্ষমতা বলা হয়। এই অক্ষমতার অন্যতম কারণ হলো প্রাণীজ প্রোটিন। এছাড়াও এক প্রকার ইউরিক অ্যাসিড এর কারণে তৈরি হয়েছে বিভিন্ন অংশে জমে যায়, নানা প্রকার ব্যথার কারণ হয়। বর্তমানে দেখা যায় ক্যান্সারের এক অন্যতম কারণ হচ্ছে মাংস। মাংস এতটাই পচনশীল, আপনারা এক টুকরো মাংস যদি বাড়িতে কুকুরেও মুখে করে আনে তো দুর্গন্ধে বাড়ি ঢোকা যায় না। কিন্তু যদি নিরামিষ আপেল এক টুকরো ফেলে রাখেন সেটা কিন্তু দুর্গন্ধ সৃষ্টি করে না সেভাবে যে কোনো ব্যাঘাত সৃষ্টি করে বা কোনো রোগ ছড়ায়। এইভাবে জটিল রোগ প্রাণীজ প্রোটিনের কারণে শরীরে বাসা বাঁধে। আমিষ বা নিরামিষের খাদ্য নিয়ে আধুনিক গবেষণায় আরো কিছু তথ্য উঠে আসে। প্রথমত, নিরামিষ খাদ্যের চেয়ে আমিষ খাদ্য ফ্যাট বা চর্বি বেশি, যা থেকে কোলেস্টেরল বৃদ্ধি পায়। আমিষে ফাইবার